নন্দরানী পথের পানে চাইয়া, কেমন পথ পানে চাইয়া, কেমন পথ পানে চাইয়া, বেলি অবসান হলো, চলো যাই ঘরে। বেলি সানে হলো, শ্রীরাম চলো যাই ঘরে। মায়ে না দেখিয়া আমার প্রাণে কেমন করে, মায়ে না দেখিয়া আমার প্রাণে কেমন করে। কি সুন্দর পদাবলীগুলো লিখেছে দেখো, এটা হলো পদাবলী কীর্তন। আস্তে পাল জড়ো করো শ্রীরাম, এই ধবলি গাভী, শ্যামলী, কমলী, এদেরকে জোগাড় করো। পাল জড়ো করো শ্রীরাম, শান্দেও সিংগায়, সঘনে বিষম খাই, ডাকিতেছে আমার মায়। দেখবেন ছেলে কোনো কাজে গেলে হঠাৎ বিষম খাচ্ছে, বলে কি হলো রে, বিষম খেলি কেন রে? মানে আমার মা কিছু বলছে, বাবা কিছু বলছে, এই জন্য বিষমটা খেয়েছে। তা কানাই মাগো গোষ্ঠে গিয়ে একটা বিষম খেয়ে ফেলেছে, তাই বলছে কি সঘনে বিষমে খাই, মনে হয় আমার ডাকিতেছে মা। জানিস শ্রীরাম কি রে, আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কান্দে আমার মা নন্দরানী পথের পানে চাইয়া। বেলি অবসান হলো, চলো যাই ঘরে। বেলি অবসান হলো, চলো যাই ঘরে। মায়ে না দেখি আমাদের প্রাণ কেমন করে। এই যে বেলি অবসান, আপনারাই বলুন মা, বেলা চলে গিয়ে রাত হয়ে গেছে, আবার সকাল হবে, আবার বেলা হবে। জীবনে আমাদের এরকম এক একটা করে বেলা চলে যাবে, বেলা যায়, বেলা যায়। ছোট্ট করে একটা কথা বলি মা, আপনারা জানেন মুর্শিদাবাদে বাড়ি, ওই জায়গাটার নাম হলো কান্দি। কার বাড়ি জানেন? আমাদের ওদিকে কীর্তন আছে মা, ওই কান্দি বলে জায়গায় শ্রাবণ মাসে আমরা যদি কীর্তনে যাই, ওখানে এখনো লালাবাবুর বাড়িটা আছে। যে বেলা যায় কথাটা আমরা অবিরাম শুনি, কিন্তু কত মারাত্মক কথা এটা চিন্তা করুন। তা কান্দির জমিদার বাবু ছিলেন লালাবাবু। বেলা যায় কথাটা নিয়ে একটু ভাবার, তো বুঝিয়ে বলার চেষ্টা করছি আপনাদের কৃপা নিয়ে। তা লালাবাবু তখনকার দিনে বড় জমিদার ছিলেন, যাদের বাৎসরিক আয় ছিল তখনকার দিনে 12 লক্ষ টাকা বছরে আয় ছিল। অনেক বৃদ্ধ বাবারা জানেন তখনকার দিনে 1 টাকা দিয়ে 1 খড়া মাল কিনত। 12 লক্ষ টাকা বছরে আয় ছিল। সেই লালাবাবু একদিন করেছেন কি মা, ওই খাজনা আদায়ের জন্য পালকিতে করে চলেছে। খাজনা আদায় করলো, সূর্য পূর্বাকাশ থেকে পশ্চিমে ঢলে পড়ছে। ওই যে নদী আছে জলঙ্গি নদী, জলঙ্গি, সুবর্ণরেখা, আবার সুবর্ণরেখা নদী আছে, তবে বালি হয়ে গেছে, বেশি জল নেই। নদীর কুল দিয়ে যেতে যেতে একটা গাছের তলায় বলেন এই পালকিটা এখানে দাঁড় করাও, আমি এখানে একটু বিশ্রাম নেব। লালাবাবুর পালকিটা দাঁড় করালো। দাঁড় করানোর পরে লালাবাবু সেই পালকিতে ওই বসে বসে ভাবছে, কাল সারা রাত ধরে আমার এই কান্দির জমিদার বাড়িতে আমি নর্তকীর কীর্তন, নর্তকীর নাচ দেখেছি, আর নর্তকী যে নৃত্য গীত করেছে সে কথা আমি ভুলতে পারছি না। তাই গাছের গোড়ায় লালাবাবু সেই নর্তকীর কথা ভাবছে।
যেন নর্তকী গেয়ে উঠেছে, সেটা লালাবাবুর মনের মধ্যে জেগে উঠেছে। নর্তকী কি বলে গাইছে, সারা রাত ধরে ওই নর্তকীর গান শুনেছেন তো, সেই গানটাই লালাবাবুর মনে পড়েছে। কি গান জানেন? অন্তরে প্রভু বিরাজ, অন্তরে প্রভু বিরাজ, অন্তরে প্রভু বিরাজ বিরাজ কুসুম চন্দনে পুজিব কুমকুমি, তব বিনা আপনি বাজে। অন্তরে প্রভু বিরাজ, অন্তরে প্রভু বিরাজ, অন্তরে প্রভু বিরাজ, হৃদয় যমুনায় আজি বহিছে তরঙ্গ, হৃদয়ে যমুনায় আজি বগিছে তরঙ্গ, লোভিতে চাহিছে প্রভু তব সুখ সঙ্গ, লোভিতে চাহিছে প্রভু তব সুখ সঙ্গ, ভক্তি কুসুমে ভক্তি কুসুমে ভক্তি কুসুমে তুমি কুসুমে আজ তুমি সাজ, ভক্তি কুসুমে আজ তুমি সাজ, অন্তরে প্রভু বিরাজ বিরাজ অন্তরে প্রভু বিরাজ, অন্তরে প্রভু বিরাজ। বেলা যায়, জমিদার বাবু এতক্ষণ সেই নর্তকীর কথা ভাবছিল। হঠাৎ ওই নদীর পাড় থেকে একটা আওয়াজ এলো, বেলা যায় বাবা, বাসনাতে আগুন দাও, বেলা যায় বাবা, বাসনাতে আগুন দাও। জমিদার বাবুর কানে গিয়ে এই কথাটা বাজলো। তখনকার দিনের নিয়ম ছিল মা, এখন যেমন আমরা কাপড় কাচতে গেলে সোঁটা ব্যবহার করি, সাবান ব্যবহার করি, তখনকার দিনে মাগো ওই কলা গাছের ডগা শুকনো করে পুড়িয়ে ছাই করে সেই ছাই দিয়ে বসন ভূষণ কাচা হতো, মানে ময়লা পরিষ্কার করা হতো। হঠাৎ আওয়াজ উঠল, ছোট্ট একটা বাচ্চা মেয়ে চিৎকার করে বলে উঠলেন, বেলা যায় বাবা, বাসনাতে আগুন দাও। মানে কলা বাসনা। কিন্তু সেটা জমিদার লালাবাবুর মনের মধ্যে প্রবেশ করলো। কে বলল বেলা যায়? পালকি থেকে নেমে জমিদার বাবু ছুটতে ছুটতে চলেছেন। কে বলল? কে বলল বেলা যায়? বেলা যায় বাসনাতে আগুন দাও? কে বলল? বাবু
আমার আমার ছোট্ট মেয়ে বলেছে বাবু, জমিদার বাবু আপনি ওকে ক্ষমা করে দিন। দাঁড়াও। জমিদার বাবু লালা বাবু মাগো গিয়ে বললেন, এই মেয়ে তুই কি বললি রে, আবার একবার বল। আরেকবার বল, আমি আরেকবার শুনতে চাই। ছোট্ট মেয়েটা ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বললেন, বাবু আমি বাবাকে বলেছি এই বাসনাতে আগুন দিতে, আমি বলেছি বেলা যায়। জমিদার লালা বাবু বললেন, না রে, ও বেলা নই রে, ও বেলা নয়। আমার কোন বেলা হয়ে যায়? আরে বালিকা জানিস না আমার জীবনের বেলা বয়ে গেল। আমার জীবনের বেলা, ও বেলা নয় রে, ও বেলা নয়, আমার জীবনের বেলা বয়ে গেল। আমার জীবনের বেলা। সেই দিন জমিদার লালাবাবু ছোট্ট মেয়েটার হাত ধরে বলেছিলেন, আজ থেকে তুই আমার পথের গুরু, তাই তোর কাছ থেকেই বেলা যায়, বেলা যায়। আমরা সবাই শুনি মা, সবাই আমরা শুনি বেলা যায়, কিন্তু আজকের দেখলাম তোর মুখের এই বেলা যায় কোথায়? আমার জীবনের বেলা বয়ে গেল। আমি আজ থেকে এই কান্দির জমিদারিটা ত্যাগ করে বৃন্দাবনে যাব, আমার রাধা মাধবকে আমি পেতে চাই। সেই দিন মাগো লালা বাবু সবে কিছু পরিত্যাগ করে বৃন্দাবনে গিয়েছিলেন ওই রাধা মাধবের চরণ। এখনো যদি বৃন্দাবনে যান দেখবেন লালাবাবুর মন্দিরটা আজও আছে, বা আজও আছে, আজও দেখে আসবেন বৃন্দাবনে। সবাই যাবেন জীবনের। যাবেন দয়া করে বৃন্দাবনে, লালাবাবুর মন্দিরটা দেখে আসবেন। যাক, এটা লালাবাবুর কথা গেল কলিযুগে। আর দাপর যুগে ভগবান কৃষ্ণ কি করলেন? ওই যে 500 বছর আগেকার পদাবলীগুলো শুনছেন, বেলি অবসান হলো, সকারা গৃহেতে চলিল, জননী চরণে আসি প্রণাম করিল। হ্যাঁ, প্রণাম করে কি করছে? ওই যে সবাই মিলে চলো চলো চলো, আমরা সবাই মিলে যাত্রা করি। সবাই মিলে বৃন্দাবন থেকে যখন গৃহের দিকে চলেছে, কৃষ্ণচন্দ্র বলেন, দাঁড়াও, কে আগে যাবে জানো? কে? দাঁড়াও দাদা, আমি এই মুরলীর ধ্বনি করব, আর ধবলি শ্যামলী কমলী বাছুরিদের নিয়ে আমরা সবাই নন্দরাজার বাড়ির দিকে, অর্থাৎ আমার পিতার বাড়ির দিকে যাব। চলো সবাই মিলে। কিভাবে কৃষ্ণ বাজাচ্ছে এই দেখুন, তখনকার দিনে পদাবলীগুলো কি লিখেছেন দেখুন, কি অবস্থা। ওই যে চান্দ মুখে দিয়া বেনু নামে লইয়া সবে ধেনু
চান্দ মুখে দিয়া বেনু নামে লইয়া সব ধেনু মুখে দিয়া বেনু নামে লইয়া সবে ধেনু চান্দ মুখে দিয়া বেনু নামে লইয়া সব ধেনু ডাকিতে গেল উচ্চৈশ্বরে আগামরি রে ডাকিতে গেল উচ্চই সবে আগামরি রে ডাকিতে গেল উচ্চই সবে শুনিয়া নায়ের বেনু ঊর্ধ্ব মুখে ধায়ে ধেনু শুনিয়া নায়ের বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু শুনিয়া কানায়ের বেনু ঊর্ধ্ব মুখে ধায়ে ধেনু শুনিয়া নায়ের বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু পুচ্ছ ফেলি পিঠে রয় পরে আগামরি রে পুচ্ছ ফেলে পিঠে পরে একটা তালের মধ্যে গানটা গাইলাম, ছোট দশকুশি তাল, সাত মাত্রা ছোট দশকুশি, এই তালের মধ্যে। এগুলো এদিকে খুব একটা চলে না, ওইদিকে বেশি এগুলো তালগুলো চলে। তাহলে কি অবস্থা দেখুন, তখনকার দিনে পদাবলী কি, চাঁদমুখে দিয়া বেনু মানে কৃষ্ণচন্দ্রের চাঁদমুখ, চাঁদমুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু ধবলি শ্যামলি কমলি গাবিদের ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। শুনিয়া কানায়ের বেনু ঊর্ধ্বমুখে ধায়ে ধেনু পুচ্ছ ফলি, পুচ্ছ মানে লেজ, পিঠের উপরে, মানে গরুর লেজগুলো পিঠের উপরে দিকেই কৃষ্ণের বাঁশি শুনে খাওয়া বন্ধ করে দিয়ে তাকিয়ে আছে। ওই দেখুন বৃন্দাবনের অবস্থা, কি অবস্থা জানেন? দেখুন তাকিয়ে, যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া কত্র কইল, যে বনে যে ধেনু ছিল কেমন যে বনে যে ধেনু ছিল ফিরায়ে একত্র কইল, জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, পাল চালাইল গোকুলের পথে, পাল চালাইল গোকুলের পথে, পাল চালাইল গোকুলের পথে, পাল চালাইল গোকুলের পথে, চল ধবলি চল শ্যামলি, চল ধবলি চল শ্যামলি, চল ধবলি চল শ্যামলি, ওই না গোকুলের পথে দিয়ে, চল ধবলি চল ওই না শ্যামলি, গোকুলের পথে চল। জয় রাধে 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 বলি চল ধবলি
পথে চলো আয় ধবলি আয় ওই না গোকুলের পথে চলো ধবলি আয় ওই গোকুলের পথে চলো ধবলি আয় ওই গোকুলের পথে চলো ধবলি আয় শ্যামলি গোকুলের পথে চলো ধবলি আয় ওই গোকুলের পথে চলো ধবলি আয় শ্যামলি গোকুলের পথে চলো ধবলি আয় বলে গোকুলের পথে চলে ধবলি আয় বলে গোকুলের পথে চলে ধবলি আয় শ্যামলি বলে আয় ধবলি আয় শ্যামলি চালাইলো গোকুলের পথে কেমন চালাইলো গোকুলের পথে এই যে মায়েরা, যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, ধবলি শ্যামলি কমলি গাভী বাছুরদের পাল চালাইলো গোকুলের পথে। মানে যে গোকুলের দরজার কাছে রাধারানী দাঁড়িয়ে আছে, ওই পথ দিয়ে কৃষ্ণ যাবে শ্রীদাম সুদাম দাম বসুদামকে নিয়ে। এখন যেতে গিয়ে হঠাৎ কৃষ্ণ একটু বলে, কি হলো রে, দাঁড়িয়ে গেলি কেন? দাদা, ও দাদা, বলরাম দাদাকে ডাক দিয়েছে। কি হলো রে, আমাকে ডাকছিস কেন? দাদা, তুমি আজকের একটা কাজ করো না। কি রে কানাই? দাদা, আজকে তুমি আগে যাও। এই কানাই, প্রত্যেক দিন তুই সবার আগে যাস, আর আজকে আমাকে আগে যেতে বলছিস কেন? জানো দাদা, কেন যেতে বলছি তুমি বুঝতে পারবে না। আমি ভগবান হতে পারি, কিন্তু ভক্তকে আমি এগিয়ে দিই। আমি ঐশ্বর্যশালী হতে পারি, আমি মাধুর্যরূপী হতে পারি, কিন্তু আগে আমি তোমাকে পাঠাবো, তার পেছনে পেছনে সকারা যাবে, আর সবশেষে আমি যাব। আজকের, হ্যাঁ, কেন না, কৃষ্ণচন্দ্র একটা উদ্দেশ্য আছে মা। যে কোনো উপায় হোক জাবটের দরজার কাছে আমি রাধারানীর সঙ্গে একটু মিলিত হব। ঠিক আছে, আমি তোর আগে যাব। আগে যাবে? হ্যাঁ। তখনকার দিনে পদাবলিতে কি বলছে দেখুন, এই যে শ্বেতে কান্তি অনুপম আগে ধায়ে দাদা বলরাম। শ্বেতে কান্তি অনুপম আগে ধায় দাদা বলরাম। শ্বেতে কান্তি অনুপম আগে ধায় দাদা বলরাম। শ্বেতে কান্তি অনুপম আগে ধায় বলরাম। আর শিশু চলে ডাইনে বায়ে, আবার আর শিশু চলে ডাইনে বামে। আর শিশু চলে ডাইনে বায়ে। আর শিশু চলে ডাইনে বামে। শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। এইবার কে দাঁড়িয়ে আছে? তার মাঝে শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, তার মাঝে নবঘন শ্যাম। আবার তার মাঝে নবঘন শ্যাম। তার মাঝে নবঘন শ্যাম। তার মাঝে নবঘন শ্যাম। এবার চলো দাদা জাবটের দ্বারে। চল রে দাদা মায়ের কাছে। চলো দাদা জাবটের দ্বারে। চলো দাদা জাবটের ধারে। প্রশ্ন একটা রয়ে গেছে মা, দাদা বলরাম মানে ভক্তকে এগিয়ে দিল কেন? না, ভক্তের কথা বলি একটু। ভগবান নিজেই বলেছিলেন, আমার থেকে আমার নাম যেমন বড়, তেমনি আমার থেকে আমার ভক্ত বড়। ভগবান নিজেই বলেছিলেন, মায়েরা কথা কথা শুনবেন, যারা আমার নাম করে, যারা আমার ভজন সাধন করে, আমি তাদের কি করি জানো? ভাগবতামৃতে বললেন,
সংস্কৃতে পরে বাংলায় বলছি। ভাগবতামৃতে বললেন, যারা আমার নাম করে আমি তাদের কি করি জানো? জহিমাং ভজতে নিত্য বিত্ততস্য হরম মহম করমি বন্ধু বিচ্ছেদ শত কষ্টেষু জীবতি এষু কষ্টেষু যদি মাং ন পরিত্যাজে সজাতি পরমস্থান সেবা নাম আপি দুর্লভম। এর বাংলা মানেটাকে একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। ভগবান নিজেই বললেন, জহিমাং ভজতে নিত্য, অর্থাৎ যারা নিত্য নৈমিত্য আমার ভজন সাধন করবে আমি তাদের প্রথমে কি করব জানো? বিত্ততস্য হরম মহম। বিত্ত বলতে ধন, বিত্ত বলতে ঐশ্বর্য, বিত্ত বলতে সম্পত্তি। হরম মহম, আর হরিনাম করবেন, হরণ করে লব। আরো কি করব? করমি বন্ধু বিচ্ছেদ। এর বাংলা মানে হলো আমি তাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিজন স্বামী হতে বিচ্ছেদ করে দেব। কি গো মা, আর হরিনাম করবেন? আরো কি করব? শত কষ্টেষু জীবতি। এর বাংলা মানে হলো অতীব কষ্টের দ্বারায় আমি তার জীবনটাকে ধারণ করাবো। এসু কষ্টে সুখ, এর বাংলা মানে হলো এই কষ্ট পেয়েও যদি মাং, মাং মানে আমাকে, এত কষ্ট পেয়েও সেই ভক্ত যদি আমাকে ন মানে না পরিত্যাজে, এত কষ্ট পাওয়ার পরে সেই ভক্ত যদি আমাকে পরিত্যাগ না করে তখন আমি কি করব? সজাতি পরমস্থান সেবা নাম আপি দুর্লভম। তখনই আমি তাকে সুখের মুখটা দেখাবো, তার আগে নয়। মানুষ জীবনে বিপদে না পড়লে কেউ কোনোদিন ভগবানকে ডাকে না, বিপদহারীকে ডাকে না। ভগবান তো নিজেই বলেছিলেন গীতাতে, আমি কোথায় থাকি জানো? সংস্কৃতে, পরে বাংলায় বলছি। না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয় শুনচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। বাংলায় কি বললেন? না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে, ওহে নারদ আমি বৈকুণ্ঠে গোলকে কিংবা বৃন্দাবনে থাকি না। যোগিনাম হৃদয় শুনচ, যোগীদের সমাধি ধৌত হৃদয় আসনে থাকি না। তাহলে কোথায় থাকেন? মদ ভক্তা, মদ মানে আমার, ভক্তা মানে ভক্তরা, যত্র মানে যেখানে, গায়ন্তি মানে গান করে, তত্র মানে সেখানে, তিষ্ঠামি মানে থাকি, হে নারদ। যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করেন সেখানেই আমি অবস্থান করি। তাহলে আপনারা যে হরি নামে, হরি নামে হরি যে নেমে গেছে তার প্রমাণ আপনারাই মা। ভগবান ঠিক এখানে নেমে গেছে। তিনি কোন ভগবান? তিনি বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র। কাকে আগিয়ে দিলেন? আমি বলছি না, ওই 500 বছর আগেকার পদাবলিতে বললেন শ্বেত কান্তি অনুপম। শ্বেত মানে কি? সাদা। দাদা বলরামের গায়ের রংটা সাদা। শ্বেত কান্তি অনুপম, আগে ধায় বলরাম আর শিশু চলে ডাহিনে বাঁয়ে, শ্রীদাম সুদামে পাছে ভালো শোভা করি আছে, তার মাঝে নবঘন শ্যাম। ভক্তকে কোথায় এগিয়ে দিয়েছে দেখুন। হেলায় হোক শ্রদ্ধায় হোক ভগবানকে ঠিক ভক্ত পেয়ে যাবে, কৃষ্ণকে পেয়ে যাবে। তাই দাদাকে আগে পাঠিয়ে দিল। ভক্তকে কোথায় রাখে দেখুন। একটা কাহিনীর মাধ্যমে আমি বলি মা, যে ভগবান কি করে অনায়াসে ভক্তকে ধরা দেন। কেন দাদাকে এগিয়ে দিল? কেন দাদাকে এগিয়ে দিল? কেন ভক্তকে এগিয়ে দিল? একটা কাহিনীর মাধ্যমে আমরা জানতে পারবো যে কিভাবে ভক্তকে ভগবান কৃপা করে। আপনাদের এখানে কীর্তন চলছে, কীর্তন হরিবাসরে আপনাদের মতো ভক্তরা বসে আছেন। ভক্তরা যখন বসে আছেন, হঠাৎ একটা চোর 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 দেখছে সবাই তো কীর্তন শুনতে গেছে, এই সুযোগে
যদি একটা বড় লোকের বাড়িতে চুরি করতে পারি তাহলে আমি ধনী হয়ে যাও। ভগবান কিভাবে বিরূপ হয় দেব। চোরটা মাগো, আপনাদের মতো কোনো ধনী ব্যক্তি মা হরিনাম শুনতে পেরেছেন? আপনার বাড়ি গিয়ে চোরটা সবে চুরি করবে, কিছু ব্যক্তি হরিনাম শুনতে শুনতে বলে তো রাত অনেক হয়ে গেছে, চল বাড়ি যায়। আর এটা জানবেন, হরিনাম শুনতে এলে কলিরাজা 3টে চোরকে পাঠিয়ে দেয়। হরিনাম শুনতে এলে কলিরাজা 3টে চোরকে পাঠিয়ে দেয়। 3টে চোর কে কে জানেন? শুনে রাখুন মা কথাগুলো। 3টে চোর হলো, একটা চোর হলো অলস, এই ঠান্ডা ঠান্ডা। দ্বিতীয় চোর হলো হাই, আর তৃতীয় চোর হলো ঘুম। 3টে চোরকে কলিরাজা পাঠিয়ে দেয়। মানে আপনাদের এই এখানে এখানে কীর্তন চলছে, দুলালপুরে কীর্তন চলছে, 3টে চোর আপনাদের এখানে হাজির হয়েছে। বলে এই প্রথম চোর অলসকে বলে, যা অলস, দুলালপুরের এই হরিবাসরে যারা যারা বসে আছে ওদের গায়ে এমন করে চাপবি যেন অলসতায় কিছু উঠে যায়। কলিরাজার প্রথম চোর অলস এসে দাঁড়ালো। যেই আপনাদের না না আপনাদের নয়, আমাদের ঘাড়ে যেই চাপলো, কিছু ব্যক্তি দেখবেন বাড়ি যাবে, আর ভালো লাগছে না রে, সারা রাত জেগেছি তো। মানে অলসতার ভঙ্গিতে কিছু উঠে গেল। কলিরাজা দেখছে এখনো এত বসে আছে, এদের তুলতে হবে। দ্বিতীয় চর হাইকে ডেকে বললেন, হাই কি প্রভু, যারা যারা হরিনাম শুনছে এদের ঘাড়ে গিয়ে এমন চাপা চাপবে যেন হাই তুলতে তুলতে নিতাই গৌর হরি বল বলে চলে যায়। কলিরাজার দ্বিতীয় চর এলো আপনাদের ঘাড়ে, না না আমাদের ঘাড়ে। যেই এসে বললো, আমরা অমনি করি কি, ও দিদি বাড়ি যাবে, কিছু উঠে গেল। কলিরাজা দেখছে এখনো এত বসে, এদেরও তুলতে হবে যাতে হরিবাসটা নষ্ট হয়ে যায়। বাবা নিদ্রা, হ্যাঁ প্রভু ঘুম। তুমি এই যারা যারা বসে আছে এদের ঘাড়ে এমন ভাবে চাপবে যেন হরিবাসরে বসে বসে ওরা ঘুমায়। এবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কিছু কিছু ভক্ত আছে হরিনাম শুনতে শুনতে উঠতেও পারছে না, বাড়ি যেতে পারছে না, দূরে বাড়ি, কি করি হরিবাসরে বসে বসে। এই দেখে আমার দিকে লক্ষ্য করবে, পাটা হরিবাসের দিকে দিয়ে। কলিরাজার চক্রান্ত এগুলো। হ্যাঁ, খুব সাবধান, ঘুম আসবে, অলসতা আসবে, যাতে তাড়াতাড়ি তুলে দিতে পারেন কলিরাজা। আগেই বলেছি কলির প্রাদুর্ভাবের কথা, প্রথমেই বলেছি, খুব সাবধান, কবলে যেন পড়বেন না। তা এইরকম চোর বেটা চুরি করতে গেছে, আর ধনী লোকের বউ বলে, বাবার অনেক রাত হয়ে গেছে, বাড়ি যাই যাই যাই। কিছু ব্যক্তিও চলে যাচ্ছে তাদের সঙ্গে। যেতে যেতে এমন সময় সেই ধনী লোকের বাড়িতে একটা খট করে আওয়াজ হয়েছে। যারা বাড়ি যাচ্ছিল তারা বললে, মনে হয় বাড়িতে চোর ঢুকেছে, চোর ঢুকেছে মনে হয়, চল তো দেখে আসি। বলেই তো সবাই বাড়ির কাছে গিয়ে দেখছে ইলেকট্রিকের আলো, তো দেখতে পেয়েছে চোর ওই ঘরের মধ্যে ঢুকবে। চোর 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 চোর। যেই চোর চোর বলেছে, চোর বেটা ছুটতে ছুটতে, সর্বনাশ, চুরি করতে পারলাম না, কি হবে উপায়? ছুটতে 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 এসে কোথায় এলো না, এই দুলালপুরে আপনারা হরিনাম শুনছেন তো, পালাবার জন্য উপায় নেই, উপায় নেই, যা থাকে কপালে। এই হরিনাম শুনছি যারা, এদের মাঝখানে গিয়ে আমি বসে পড়ি, নাহলে ধরা পড়লেই তো মারধর খেতে হবে। যা থাকে কপালে,
বলে ওই চোর বেটা ছুটতে 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 এসে আপনারা যে বসে আছেন আপনাদের মাঝখানে একেবারে ভক্ত সেজে বসে গেছে। যিনি চন্দনের ফোঁটা দিচ্ছিলেন সবার কপালে, বলে রে এই বেটা মনে হয় সবে এসেছে হরিনাম শুনতে। তা ভক্ত বলে কথা, তো কি করি, তাড়াতাড়ি একটু চন্দন নিয়ে ওর চোরের কপালে দিয়ে দিয়েছি। চোর বেটা চিন্তা করছি, ওরে বাবা আমার কপালে তো দিয়েছ, কিন্তু আমি তো চুরি করতে এসেছি, তা আমার কপালে যখন ফোঁটা দিয়েছে তাহলে আমি ভক্ত হয়ে গেছে। বসে হরিনাম শুনছে, কীর্তনিয়া কীর্তন গাইছে, বেটা ভক্ত সেজে বসে হরিনাম শুনছে। আর যারা চোর চোর বলে চিৎকার করে ঘুরছিল তার বলে কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, মনে হয় হরিবাসরে ঢুকেছে। আরে দেখ 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 দেখ, সবাই এসে দেখছে এ তো সবার কপালে ফোঁটা, তাহলে এর মধ্যে চোর নেই, সব সাধু ব্যক্তি বসে আছে, সে পালিয়ে বলে ওরা বাড়ি চলে গেল। চোরটা অনেকক্ষণ বসে ভাবছে, আরে বাবা কপালে ফোঁটা দিয়েছে, আর এই ফোঁটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ভক্ত সেজে গেলাম, বেঁচে গেলাম মারের হাত থেকে। তা কীর্তনিয়া কি বলছে একটু কান দিয়ে শুনি, একটু হরিনাম শুনি, জীবনে তো শুনি নাই, একটু শুনি। এখন কীর্তনিয়া আপনাদের সবার দিকে তাকিয়ে বলছে, ভগবান কৃষ্ণ গোষ্ঠে গেছে, গোষ্ঠে যাওয়ার সময় মাতা নন্দরানী কৃষ্ণকে সাজিয়ে দিচ্ছে। চোর তো বোকা, বলে কি করে সাজায় আমি শুনবো। কি বলছে জানেন, কীর্তনিয়া বলছে জানেন, হে ভক্তমণ্ডলী, মাতা নন্দরানী কৃষ্ণকে সুন্দর করে সাজিয়ে দিলেন, গোষ্ঠে যাবেন কৃষ্ণ, তাই কি কি অলংকার দিয়ে সাজিয়ে দিচ্ছে জানেন? শুনুন আমি পদাবলিতে বলছি কি কি অলংকার দিয়ে কৃষ্ণকে সাজিয়ে দিচ্ছে। ওই যে মনের নব চরণ জোড়া, মানে গে মট ঘোর পরা, মনের নপুর চরণ জোড়া, মানে কি মত ঘোমর পরা, হীরের কুচি জহরে গড়া, নিখাদ করা অমূল্য ধন। হীরের কুচি জঘরে গড়া, নিখাদ করা অমূল্য ধন, মনির নপুর চরণ জোড়া, মানের মতো ভ্রমর পরা। ছোটটা শুনলো, ওরে বাবা ছেলেটার গায়েতে একই অলংকার রে বাবা, মনির নপুর চরণ জোড়া, মানিক মটর ঘুমর পরা, হীরের কুচি জহরে গড়া, নিখাদ করা অমূল্য ধন। তাহলে চোরটা বসে বসে ভাবছে, এই ছেলেটাকে যদি ধরতে পারি, মনির নপুরটা যদি খুলতে পারি, মানিক মটর ঘোড়টা যদি খুলতে পারি, রাজা বন গা। মানে কত বোকা চোর দেখুন, কিন্তু অনায়াসে ভগবানকে কি করে পায় দেখুন। চোরটা বের উঠে দাঁড়িয়ে বলেন, বাবা আমার একটা প্রশ্ন আছে বাবা। কীর্তনিয়া তো ভাবা জায়গা খেয়ে গেছে, বাবা হরিবাসর প্রশ্ন করতে নেই, তবুও তুমি যখন বলছো যদি উত্তর জানা থাকে তো আমি বলবো। বলো কি প্রশ্ন? না 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 না, তেমন প্রশ্ন নয়। ওই যে বললেন না কৃষ্ণ বলে একটা ছেলে, এ তো মূর্খ, জানে না, জীবনে ঠাকুরের নাম শোনেনি, কৃষ্ণ নামও শোনেনি। তা ওর যে মনির নপুর চরণ জোড়া, মানিক মটর ঘোর পরা, হীরের কুচি জহরে গড়া, নিখাত করা অমূল্য ধন,
বাবা ওই বাচ্চাটা ওই কৃষ্ণ বলে ছেলেটা বললেন না, থাকে কোথায় বাবা? চোর মনে করছে যদি এই সন্ধানটা পাই তো আমি গিয়ে ওকে ধরবো আর সব কিছুর কেড়ে নিয়ে চলে আসবো। বাবা কীর্তনিয়া এই প্রশ্নের উত্তরটা দিন যে ওই ছেলেটা থাকে কোথায়? কীর্তনিয়া তো জানেন না যে বেটা চোর, সাদা মনে কাদানে, সাদা মনে কাদানে। কীর্তনিয়া অমনে বলে উঠলেন কোথায় থাকে জানো বাবা? শুনবে ছেলেটা কোথায় থাকে? শুনবে? তাহলে শোনো, বলছি শোনো। ক্ষিতি অবতেজ আকার পাতা শুনেছি তার সর্বত্র ক্ষিতি অবতেজ আকাশ ওগো শুনেছি সর্বত্রে পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই পঞ্চভূতের দেহ আমাদের। ক্ষিতি অপ তেজ আকাশ বাতাস আমি শুনেছি তার সর্বত্রে ক্ষিতি অবতেজ আকাশ বাতাস শুনেছি তার সর্বত্রে খেলছেন গোষ্ঠ লীলা রসময়েরা মরতে বাস্তার বৃন্দাবন। আবার খেলছেন গোষ্ঠ লীলা মরতে মরতে বাস্তার বৃন্দাবনে। খেলছেন গোষ্ঠ লীলা রসময়েরা মরতে বাস্তার ব্রজবন। খেলছেন গোষ্ঠ লীলা রসময় রাস মরতে বাস্তার বৃন্দাবন। বলি আছেন কানাই ব্রজবনে, আছেন কানাই ব্রজবনে। লীলা রঙ্গে মাতে কানা আছেন কানাই বৃন্দাবনে। লীলা রঙ্গে আমার মাতে। বাবা সন্ধান আমি পেয়ে গেছি। ক্ষিতি অব্দে যে আকাশ বাতাস শুনেছি তার সর্বত্রে বাস। খেলছেন গোষ্ঠ লীলা রসময় রাস, এই যে রাস হবে মর্তে বাস্তার বৃন্দাবন। বাবা আর উত্তর দরকার নেই, সন্ধান আমি পেয়ে গেছি। ছোট্ট অমনি উঠে দাঁড়িয়েছে। বাবা আস, বাবা বসো 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 বসো। কীর্তন শুনবে না? আর শোনার প্রয়োজন নেই, আমি জেনে গেছি। ছোট্ট এবার সোজা বাড়ির দিকে গেল, গিন্নিকে ডাকছে। গিন্নি বলে, ও গিন্নি কি হলো? তাড়াতাড়ি একটা পুঁটলি করে আমার তন্ডুল বেঁধে দাও তো, কিছু তন্ডুল। কেন গো? আর ছিচকি চুরি করবো কেন? সন্ধান আমি পেয়েছি। কিসের সন্ধান গো? আরে বাবা, বৃন্দাবন বলে একটা জায়গায় এই কানাই না কৃষ্ণ বলে একটা ছেলে আছে। মনির নুপুর চরণ জোড়া, মানিক মটর ঘোমর পরা, হীরের কুচি জহরে গড়া, নিখাদ করা অমূল্য ধন। জানো গিন্নি, বৃন্দাবনে গিয়ে যদি ওই ছেলেটাকে আমি ধরতে পারি
তাহলে আমি রাজা বনে যাব। আস্তে, আমি রাজা বনে যাব। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি। গিন্নি একটু ভক্ত গোছের মাগো। হ্যাঁ গো, বৃন্দাবন কোন দিকে জানো? কোন দিকে? উত্তরপ্রদেশে। মূর্খ চোট্টা বলেন উত্তরপ্রদেশে মানে উত্তর দিকে। আচ্ছা গিন্নি, তোমার আর চিন্তা করতে হবে না, তাড়াতাড়ি তন্ডুলটা বেঁধে দাও। তাড়াতাড়ি তন্ডুলটা বেঁধে নিয়ে মাথায় করে গিন্নি আমি বৃন্দাবনে যাচ্ছি। বৃন্দাবন এখন আমাদের বাঙালি চোখ তো বৃন্দাবনে যাবে। ভগবান চিন্তা করলেন, কৃষ্ণচন্দ্র চিন্তা করলেন, যদি 6 মাস হেঁটে আসে তবু বৃন্দাবনের সন্ধান পাবে না। এক কাজ করি, এই মরু প্রান্তরে আমি একটা নব বৃন্দাবন সৃষ্টি করব। ওই চোরটাকে আমি কৃপা করব, দেখি ও আমার গয়নাগাটি কি করে চুরি করে। হঠাৎ গোবিন্দ, তার লীলা তো ওই কথায় বলে না কি, সে হেন মাধবে কি বা অসম্ভবে, গোলক বৈভবে বসতি যাহা। সে গেল মাধবে কি ভয় অসম্ভবে, গোলক বৈভবে বসতি জাগা। ব্রজের মহিমা নহে মাধুরিমা, ব্রজের মহিমা নগে মাধুরিমা। বিরিঞ্চি বাসবে লাগে চমৎকার। সে গেল মাধবে কি ভয় অসম্ভবে, গোলক বৈভবে বসতি জাগা। সে গেল মাধবে। ভগবানের লীলা আমরা কে কতটুকু জানবো মা? হঠাৎ কৃষ্ণচন্দ্র করলেন কি, একটা নব বৃন্দাবন সৃষ্টি করলেন, তমাল গাছ সৃষ্টি করলেন। কোন পথে না, যে পথ দিয়ে চোরটা ওই মাথায় করে নিয়ে আসছে তন্ডুলের বোঝা। তন্ডুল মানে কিছু খাদ্য, চাউল, মাথায় করে নিয়ে যাচ্ছে কি বৃন্দাবন। বৃন্দাবন 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 ছুটে চলেছে বৃন্দাবন বৃন্দাবন। হলো কি মা, মনটা চলে গেছে বৃন্দাবন, এবার দেহটা গেলেই হলো। তাহলে মনটা আগে চলে গেছে বৃন্দাবন, দেহটা গেলেই দর্শন। এই কথায় বলে না, আস্তে কথায় বলে না, ভক্ত চেনা যায়। আস্তে বাবা, ভক্ত চেনা যায় মরণে, আর ভগবান চেনা যায় চরণে। ভক্তের চেনা যায় মরণে, আর ভগবানকে চেনা যায় চরণে। বুঝতে পারছেন তো? হ্যাঁ, এটা কথার কথা। তা সেই ভগবানের চরণটা পাওয়ার জন্য চোরটা চলেছে বৃন্দাবন। বৃন্দাবন ভক্ত হয়ে গেছে, ভক্ত বৃন্দাবন বৃন্দাবন। হঠাৎ ওই রাখাল বালকের একসঙ্গে একটা দেখা। এটা কে? কৃষ্ণ নিজেই রাখাল বালক হয়েছে। কোথায় যাবে বাবু? রাখাল বালক বলতে পারো বৃন্দাবনটা কোথায়? নব বৃন্দাবন সৃষ্টি করে নিজেই রাখাল সেজে গোবিন্দ বলেন, এই তো বৃন্দাবন। ও, এটাই তাহলে বৃন্দাবন? হ্যাঁ। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব কি না, কোন পথ দিয়ে ওই কানাই বলে ছেলেটা, ওই কীর্তনিয়ার মুখে শুনলাম তমাল গাছের তলদেশ দিয়ে যায়, তা এটা কি তমাল গাছ? বলে হ্যাঁ। তাহলে কোন পথ দিয়ে কৃষ্ণ যায় তুমি একটু বলে দিতে পারবে বাবা? রাখাল বেশি কৃষ্ণ বললেন, ও আপনি কানাইকে ধরবেন? হ্যাঁ, ওই যে তমাল গাছটা দেখছেন না, ওই তমাল গাছের উপরে আপনি বসে থাকবেন, আর দেখবেন ওর নিচ দিয়ে এই কানাই বলে ছেলেটা তার সখাদের নিয়ে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল বটুমঙ্গল স্তোক কৃষ্ণ ওদেরকে নিয়ে গোষ্ঠে গমন করবে, আর আপনি গাছ থেকে নিচে লাফিয়ে ওই কানাই বলে ছেলেটাকে জড়িয়ে ধরবে। বলে বাবা তুমি সন্ধান যখন দিয়েছো তাহলে আমি যাই। চোরটা গিয়ে সোজা গাছের উপরে উঠে বসলো। উঠে বসে চিন্তা করছে কখন কানাই বলে ছেলেটা আসবে।
ওই তো কি আসছে, ওই জাগের পদা বলি কি, কে কে আসছে দেখুন, ওই যে শ্বেতে কান্তি অনুপম আগে ধায় দাদা বলরাম, শ্বেতে কান্তি অনুপম আগে ধায় বলরাম, আর শিশু চলে ডাইনে বায়ে, আবার আর শিশু চলে ডাইনে বামে, শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, তার মাঝে নবঘন শ্যাম, আবার তার মাঝে নব ঘন শ্যাম, ওই তো ঘন শ্যাম চলেছে রে, ওই তো ঘন শ্যামে চলেছে গো, নুপুরের ধ্বনি করে, ওই তো শ্যাম চলেছে গো, নুপুরের ধ্বনি করে, ওই তো শ্যাম চলেছে গো, ওই না নুপুরের ধ্বনি করে, ওই তো শ্যাম চলেছে গো, নুপুরের ধ্বনি করে, জয় রাধে 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 ও, ওই তো শ্যাম চলেছে নুপুরের ধ্বনি করে, ওই তো শ্যাম চলে, ওই নুপুরের ধ্বনি করে, ওই তো শ্যাম চলেছে গো। তার মাঝে নব ঘন শ্যাম, নব ঘন শ্যাম। দাদা কিরে কানাই, দাদা তুমি একটু এগিয়ে যাও, আরে শ্রীদাম সুদাম এগিয়ে যাও, আমি একটু পরে যাব, কেননা কৃষ্ণচন্দ্র জানেন যে ভক্তকে আমার কৃপা করতে হবে। গাছের মাথায়, তমাল গাছের মাথায় বসে আছে, এখন কৃষ্ণচন্দ্রের কথা শুনে দাদা বলরাম এগিয়ে গেল, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম এগিয়ে গেল, আর কৃষ্ণচন্দ্র সেই তমাল গাছ তার নিচে চুপটি করে দাঁড়িয়ে আছে। কেন মা? না উপরে আছে লৌহ, নিচে আছে চুম্বক। আপনার একটা পাতাতে বা একটা কাগজের উপরে কিছু লৌহ চূর্ণ রাখবেন, তলা দিয়ে একটা চুম্বক ধরবেন, এদিকে টানবেন, দেখবেন কাগজের উপর থেকে চুম্বক এই লৌহগুলো এদিকে আসবে, এদিকে টানবেন এদিকে যাবে, এদিকে টানবেন লৌহ চূর্ণগুলো এদিকে যাবে। ঠিক ওই রকম ভগবান হলেন চুম্বক, আর গাছের ডালে যে বসে আছে চোর, ওটা হলো লৌহ। তাই চুম্বকে আকর্ষণ করেছে, যেই চুম্বক রূপী কৃষ্ণ আকর্ষণ করেছেন, সবাই তো এগিয়ে গেল কৃষ্ণচন্দ্রকে পাওয়ার জন্য। গাছের উপর থেকে চোরটা লাফিয়ে বলেন, দাঁড়া, তুই কি নন্দের বেটা কানাই না? কীর্তনিয়ার কাছ থেকে শুনেছি। কৃষ্ণচন্দ্র হাত জোড়ো করে বললেন, হ্যাঁ আমি নন্দের ছেলে কৃষ্ণ কানাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তোর সব অলংকার আদি চুরি করে নেব। কীর্তনিয়া তো ঠিক বলেছে, মনির নূপুর পরে আছেই তো, মনির নূপুর চরণ জোড়া, মানিক মটর ঘোঁর পরা, হীরের কুচি জহরে গড়া, নিখাদ করা অমূল্য ধন। কোনটা আগে চুরি করবো আমি তো চিন্তা করে পাচ্ছি না। এক কাজ করি, দাঁড়াও, এই বসনটাকে আগে এখানে রেখে দিই। কোনটা আগে নি, কোনটা আগে নি, কোনটা আগে নি? দাঁড়া 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 দাঁড়া, নন্দের ছেলে দাঁড়া, পায়ের নুপুরটা আগে খুলে নি। মনির নুপুর, নুপুরটাকে খুলে নিয়ে মামা যেই চোরটা বর্ষণের উপরে রেখে দিয়েছে, রেখে দিয়ে ওই কৃষ্ণচন্দ্রের পায়ের দিকে লক্ষ্য করে দেখছি, এ মা, নুপুরটা যখন খুললাম
যখন পায়ে ছিল কৃষ্ণের কি অপূর্ব দেখাচ্ছিল, যেই খুলে নিলাম যেন কেমন দেখাচ্ছে। বাবা কানাই শোন বাবা, এই নুপুরটা আমি সব শেষে খুলে নেব, আগে নেব না, বুঝলি? এটা আমি তোকে পরিয়ে দিলাম, আরো তো অলংকার আছে, এগুলো খুলে নিয়ে আগে, তারপরে নুপুরটা খুলবো। আমি এক কাজ করি, এটা আমি চোর হতে পারি, দয়ামায় আমার আছে রে, আমি তোর পায়ে এটা পরিয়ে দিলাম। পায়ের নুপুরটা পরিয়ে দিল, পায়ের নুপুরটা পরিয়ে দিল। এবার কোনটা চুরি করব? আগে কোনটা নি সোনার বলো এগুলো, বলো এগুলো যেই এ দুটো চুরি করে বসনে রাখতে যাবে, যা বাবা, কি হলো চোর? দাঁড়া 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 দাঁড়া, সোনার বলয়গুলো তোর হাতে ছিল, কালো বরণের উপরে কি অপূর্ব দেখাচ্ছিল রে। এটা খুলে নিয়ে আমার যেন কেমন দেখাচ্ছে। এই শোন, আমি যখন নুপুরটা খুলবো তখন এই সোনার বলয়টা নেব। আমি এক কাজ করি, এটাও আমি তোকে পরিয়ে দিলাম। কৃষ্ণচন্দ্র মনে মনে বললেন, তুমি কোনোটা খুলতে পারবে না, দেখো আমি কি করি। আচ্ছা কোনটা আগে নেব? চোর চিন্তা করছে, গলায় গজমতি হার, তাহলে গজমতি হারটা খুলে নিয়ে রাখতে গিয়ে ওই কৃষ্ণচন্দ্রের বক্ষের দিকে নজর দিয়ে বলছি, যা বাবা, এই কানাই, গলায় যখন হারটা ছিল কি সুন্দর দেখতে ছিল রে, এটা খুলে নিতে গিয়েছি আমি, কি বৃষ্টি দেখাচ্ছে। শোন বাবা শোন, যখন নুপুরটা খুলবো, তো যখন এই সোনার বলয়টা খুলবো, তখন এই গজমতি হারটা খুলবো, এটাও আমি তোকে পরিয়ে দিলাম। তাহলে কোনটা নেব? আগে কোনটা নেব? এক কাজ করি, এই 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 বাঁশিটাকে আমি নিয়ে নেব। বলে বাঁশিটাকে হাত থেকে টেনে নিয়ে যেই রাখতে গেছে, গিয়ে দেখছে কৃষ্ণের হাত খালি দাঁড়িয়ে আছে। যা বাবা, বাঁশিটাকে নিয়ে দেখলাম হাতে যখন বাঁশিটা ছিল কি সুন্দর দেখাচ্ছিল রে, এটাকে আমি যখন খুলে নিলাম কি বৃষ্টি দেখাচ্ছে। শোন বাবা, যখন তোর নুপুর পরিয়ে দেব, যখন তোর হাতে সোনার বলয় পরিয়ে দেব, যখন এই গজমতি হাতটা গলায় পরিয়ে দেব, তখন বাঁশিটা নেব। এটা আমি নিতে পারলাম না, এটাও আমি তোর হাতে দিয়ে দিলাম। তাহলে কোনটা নেব? এইবার তো মাথা খারাপ চোরে, কোনটা নেব কোনটা নেব কোনটা নেব? কৃষ্ণচন্দ্র মনে মনে বললেন, তুমি কোনোটা নিতে পারবে না, দেখো আমি কি করি। দেখ কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? বাবা আমি কোনোটা নিতে পারছি না। পাচ্ছ না? না, তাহলে আমি খুলে দিই। তুমি দাও বাবা, তুমি যদি খুলে দিতে পারো না, তাহলে আমি আনন্দিত হব। দাও 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 দাও। কৃষ্ণচন্দ্র এক এক করে সব খুলে দিলেন। সবগুলো খুলে এই কাপড়েতে ভালো করে বেঁধে বললে, নাও তুমি মাথায় করে নাও, নিয়ে এবার তুমি বাড়ির দিকে চলে যাও। ভালো ছেলে তুমি। মাথায় করে নিয়ে চোরটা ছুটছে, ছুটতে 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 আমি জমিদার বনে যাব, আমি রাজা হয়ে যাব, অলংকার কোটি কোটি টাকা দাম, অলংকার আদি নিয়ে চোরটা ছুটতে ছুটতে আসছে। হঠাৎ মনে জাগলো, না, দুলালপুরে যে কীর্তনী আমাকে সন্ধান দিল, আমি একা ভোগ করব? ও তো আমার সন্ধান দিয়েছে, তাহলে ওকে কিছুটা দিয়ে আসি, যা পারে নিয়ে নি, আর তারপরে সব আমার হবে। মাথায় করে নিয়ে আপনাদের ওই কীর্তনিয়ার বাড়ির দরজার কাছে গিয়েছে ভোরের সময়। বাবা বলি, বাড়ি আছেন? বাড়ি আছেন? সারা রাত জেগেছে কীর্তনিয়া। ভোরের সময় কি এইভাবে ডাকে রে বাবা? কে কে ডাকছে? বাবা আরে দরজাটা খুলুন, তাড়াতাড়ি খুলুন। কীর্তনিয়া দরজাটা খুলে দিল। বাইরে এসে দেখছে একজন ব্যক্তি পুঁটলি করে কি নিয়ে বুকে চেপে ধরে দাঁড়িয়ে আছে। কে বাবা? তুমি কে? কেন এসেছো আমার কাছে বাবা? কি হয়েছে তোমার বলো?
আপনি সেদিন কীর্তন গাচ্ছিলেন না দুলালপুরের এই আসরে? হ্যাঁ, আপনার বাড়ি তো দুলালপুরে। হ্যাঁ, আমি চোর। আপনাকে একটা প্রশ্ন করেছিলাম না? আপনি যখন বললেন নন্দের ছেলে কৃষ্ণ, পায়ে নুপুর, গলায় গজমতি হার, এক একটা কোটি 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 নবলক্ষ 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 টাকা দাম। আমি জিজ্ঞাসা করেছিলাম আপনাকে, বাবা ওই ছেলেটা থাকে কোথায়? আপনি তো বললেন ক্ষিতি অপ্তে যে মৃদু বাতাস, শুনেছি তার সর্বত্রে বাস, খেলছেন গোষ্ঠ লীলা রসময় রাস, মর্তে বাস তার বৃন্দাবন। আমি সেই বৃন্দাবনে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বৃন্দাবনে গিয়েছিলাম। আর এই দেখুন, এই দেখুন সব চুরি করে এনেছি। ওই ছেলেটাকে ধরেছি, আর যত অলংকার দিচ্ছিল সব চুরি করে এনেছি, সব। নিন 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 নিন, আপনি এর থেকে একটা নিয়ে নিন, কি দুটো হোক নিয়ে নিন, আর তারপরে যা থাকবে আমার। কীর্তনিয়া দেখলেন ভগবান কৃষ্ণ তার সব অলংকার দিয়ে খুলে এনেছে, তাকে ভিখারি করে এনেছে। কীর্তনিয়া বলে উঠলেন, ওরে চোর, এ তুই কি সর্বনাশ করলি? সর্বনাশ? সর্বনাশ কারে বলে? যার ষড়রিপু হয়েছে নাশ, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ছটা রিপু যার হয়েছে নাশ, তার হবে সর্বনাশ। আমি কি সর্বনাশ করেছি বলুন? চোর রে, তুই কি সর্বনাশ করেছিস জানি? তুই আমার কৃষ্ণচন্দ্রকে তাকে দিগম্বর করে সব কিছু খুলে নিয়ে এসেছিস, সব কিছু এনেছিস। আমার কৃষ্ণচন্দ্রকে ভিখারি করেছিস, আমার কৃষ্ণচন্দ্রকে। আমার কৃষ্ণচন্দ্রকে তুই ভিখারি করেছিস, ভিখারি। যা যা, এই অলংকার নিয়ে তুই বৃন্দাবনে যা। যাকে পাওয়ার জন্য কত মুনি ঋষি কোটি কোটি জন্ম সাধনা করে, যার চরণের ধুলি পায় না, সেই কৃষ্ণকে তুই ভিখারি করেছিস, তাকে দিন কাল করে এসেছিস। যা, এগুলো নিয়ে তুই চলে যা, চলে যা। চলে যা। সেই দিন থেকে চোর বললেন, আমি কি করলাম? যাকে পাওয়ার জন্য সর্বদেব দেবী এত সাধন ভজন করে, তবু তার চরণের ধুলি পায় না। আমি সেই গোবিন্দকে, আমি সেই মাধবকে ভিখারি করে। এই অলংকার আদি নিয়ে ছুটে চলেছেন বৃন্দাবন, আমার বৃন্দাবন। হে মাধব, হে কৃষ্ণচন্দ্র, তুমি কোথায়? হে রাধা মাধব, তুমি কোথায়? তুমি একবার দেখা দাও। এই চোরকে তুমি কৃপা করো, এই চোরকে তুমি কৃপা করো, এই চোরকে। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান কিভাবে এক অধম ভক্তকে কৃপা করলো দেখুন। তাই ভগবান নিজেই বলেছিলেন,
আমার থেকে আমার নাম যেমন বড়, তেমনি আমার থেকে আমার ভক্ত আরো বেশি বড়। তাই ভক্তকে আমি কোথায় রেখেছিলাম? গাছের উপরে, মগডালে, আর আমি ভগবান হয়ে নিচে ছিলাম। ঠিক এখানেও তাই। দাদা বলরামকে বললেন, দাদা আজকের দিনের পদাবলী গাচ্ছি না মা, 500 বছর আগেকার পদাবলী কীর্তন। কারণ রাস হবে যখন, আমি কোনো ভক্তের লীলাও গাইলাম না, কোনো গৌরহরির ভক্তের লীলাও গাইলাম না। কারণ বৃন্দাবন লীলাটার নিয়ম অনুযায়ী আমাদের গাইতে হবে। কেন জানেন? গণ্ডির বাইরে গেলে যেমন রাবণ রাজা ধরবে, এটা হলো গণ্ডি, কীর্তনের গণ্ডি। অনেক কীর্তনী আছে, তারা আমার এই লীলাটা ভালো, এই লীলাটা গাইলে আমি ভালো হবে, কিন্তু না, এটা নিয়ম নয়। গণ্ডির বাইরে গেলেই যেমন রাবণ রাজা ধরে, তেমনি আমাদের একটা গণ্ডির মধ্যে থাকতে হয় বাবা, তা নাহলে লীলাটাকে পরিপূর্ণ করা যায় না। আপনাদের মঙ্গলের জন্য, দশের মঙ্গলের জন্য, সবার মঙ্গলের জন্য, তাই আজকের বৃন্দাবন লীলা আপনাদের কাছে রাখলাম। মাগো শ্রদ্ধাপূর্বক চিত্তে শ্রবণ করবেন। আজকের কৃষ্ণচন্দ্র চলেছেন কাকে আগে নিয়ে? দাদাকে আগে নিয়ে, ভক্তকে আগে নিয়ে। তাই পদে বললেন, শ্বেত কান্তি অনুপম, যে পদাবলীটা গাইছিলাম, আগে ধায় বলরাম, আর শিশু চলে ডাহিনে বাঁয়ে, শ্রীদাম সুদাম পাছে, ভালো শোভা করিয়া আছে, সবার মাঝে নবঘন শ্যাম। এবার গোষ্ঠ থেকে কিভাবে চলেছে? ওই যে তখন কিন্তু পদাবলীগুলো কিরকম লিখেছে দেখুন, কি বলছেন? ঘন বাজে সিংহা বেনু, গগনে গো খুরো রেণু, ঘন বাজে সিংহা বেনু, গগনে গো খুরো রেণু, ঘন বাজে সিংহা বেনু, গগনে গো খুরো রেণু, পথে চলে করি কত রঙ্গে রঙ্গে, পথে চলে করি কত রঙ্গে রঙ্গে, যতে কোরা খালো সব দিয়া আমায় আমার, যতে কোনা খালো সব দিয়া আমায় আমার, যতে কোরা খালো সব দিয়া আমার, যতে কোনা খালো সব দিয়া আমায় আমার। কার পদাবলী জানেন? 500 বছর আগে লিখেছিলেন বলরাম দাস চলো সঙ্গে সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে সঙ্গে, বলরাম দাস চলো সঙ্গে সঙ্গে, বলরাম দাস চলু সঙ্গে সঙ্গে। সবাই মিলে চলেছে, আজ সবাই মিলে চলেছে, যাবটের দ্বার দিয়ে, সবাই মিলে ওই চলেছে, যাবটের দ্বার দিয়ে, সবাই মিলে চলেছে, আমার রাধে 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 বলে, সবাই মিলে চলেছে, জয় রাধে 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 বলে সবাই মিলে চলেছে, আমার উলুধ্বনি হরিধ্বনি, সবাই মিলে চলেছে, মুখে উলুধ্বনি হরিধ্বনি সবাই মিলে চলেছে, আমার উলুধ্বনি হরিধ্বনি, সবাই মিলে বিদায় গৌর হরে চলেছে, উলুধ্বনি হরিধ্বনি সবাই মিলে, মুখে উলুধ্বনি হরিধ্বনি, সবাই মিলে চলেছে, মুখে উলুধ্বনি হরিধ্বনি, সবাই মিলে চলেছে। আজ সবাই মিলে চলেছে। তাহলে কার পদাবলী শুনলেন মা? বলরাম দাস 500 বছর আগে এই পদাবলীগুলো লিখেছিলেন। কোন পথে চলেছেন? ঠিক যাবটের দরজার কাছ দিয়ে। আর যেই যাচ্ছেন অমনি রাধারানীর আক্ষেপটা দেখুন কি হয়েছে এইবারে। হ্যাঁ, ঠিক আছে। রাধারানীর আক্ষেপটা কেমন? হাত জোড়ো করে বলছেন, ওহে বধূ, বধূ ওই না বেশে এসো ঘরে, আমি দাঁড়ায়ে আছি যাবটের দুয়ার পরে, তুয়া বন্ধু লইবার তরে গো, তুয়া বন্ধু লইবার তরে,
আমারও মন্দিরে যাইও, কর্পূর তাম্বুলো খাইও। রাধারানীর আক্ষেপটা দেখুন। আলিস রাখিও তথা গিয়া গো, আলিস রাখিও তথা গিয়া। আস্তে আমার হিয়ার মাঝে বিচিত্র পালঙ্ক রাজে, আশেপাশে রসের বালিশ। হে কৃষ্ণ, হে বন্ধু, তাহাতে শুতিবে তুমি, চরণ চাপিব আমি, দূরে যাবে বনে রয়ালিশ। বলতে না বলতে রাধারানীকে ডেকে বললেন কৃষ্ণচন্দ্র, রাধে এখন আমি যাই ঘরে, মা যে আরতি করে তারপর আমি আসব। ওই যে কৃষ্ণ চলে গেলেন নন্দরাজার বাড়িতে, মা নন্দরানী করলেন কি, কৃষ্ণকে ডেকে বলেন, গোষ্ঠ থেকে যখন ফিরে এসেছে তাহলে আমি আজ কি করব, একটু আরতি করব। আসুন মা উলুধ্বনি হরিধ্বনি দিয়ে নন্দরানীর সঙ্গে আমরা আরতি করি। ওই যে আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরে। আরতি করে নন্দরানী, বালক মুখ ঘেরে। সম্ভা ফল ঘৃত প্রদীপ দুগ্ধ রচিত বাড়ি, আবার সুন্দরী গণ উলত দেই সহচর কর তালে। সুন্দরী গণ উলত দেয় চোখে গান কর তালে। আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরে। আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরে। সবাই মিলে আরতি করলেন। আরতি করার পরে মাগো, আজকের ভগবান কৃষ্ণচন্দ্র ওই রাধারানীকে কথা দিয়ে এসেছে। আর রাধারানী করলো কি মা, একটু রূপের পদ গাইতে হবে। রাধারানী করলো কি, আজকের ওই সখীদের নিয়ে নিকুঞ্জের মধ্যে গিয়ে বললেন, জানিস সখী, যে কৃষ্ণ আমার কাছে এলো আবার চলে গেল, সেই কৃষ্ণকে আমি কি করলাম জানিস কি, দেখে এলাম তারে গোসাই, আমি দেখে এলাম তারে। আমি দেখে এলাম তারে গোসাই, দেখে এলাম তারে। একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে, একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে। বিন্ধেছে বিনোদ চূড়া, নবগুঞ্জা দিয়া, উপরে ময়ূরের পাখা বামে গেলাইয়া, কালিয়া বরণ খানে চন্দনেতে মাখা। আমা হইতে জাতি কুলমান নাগি গেল রাখা। সখী শনে কৃষ্ণ কথা কইতেছিল বসে, সখী শনে কৃষ্ণ কথা কইতেছিল মনে, সখী শনে কৃষ্ণ কথা কইতেছিল বসে, সখী শনে কৃষ্ণ কথা কইতেছিল মনে। হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশে, কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, আবার হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশে, কালে বাজলো শ্যামের। জয় রাধে রাধে গোবিন্দ জয় জয়, রাধে রাধে গোবিন্দ জয়, জয় রাধে রাধে গোবিন্দ জয়, রাধে রাধে গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে